يا أيها الذين آمنوا يا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله মারহাবা মারহাবা। এই পর্যায়ে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন বিশিষ্ট নাতখা আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ এনামুল হক এনাম। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, মোরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইলো, তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো ও সুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু সবাই মিলে ইয়া রাসূলুল্লাহর সুখ তুলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মোরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আশিক সবাই তোমার প্রেমের ভিখারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা 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 মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শফিউল ইসলাম রাহি সাহেব। আমি ওনাকে বিশেষ অতিথির শফিকুল ইসলাম রাহি সাহেব আমি ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আল্লামা তাহির হুজুরের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব বিশিষ্ট সংগঠক ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিকী। যমুনা টিভি আসছে তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার অসংখ্য পীর মাশায়েখের স্নেহভাজন, যার পতুলা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুন্নিয়তের অঙ্গনকে যিনি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছেন, পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মুদ্দাজিল্লুহুল আলীর আজকে স্বর্ণপদক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আবু নাসের তালুকদার ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব নঈমুল ইসলাম পুতুল ভাই এবং রাহি ভাই, জননেতা মোহাম্মদ মাস্টার আবুল হুসাইন, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ভাই, মাওলানা এনাম রাজা সহ অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন। সকলকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এই সুন্নি অঙ্গনকে যেভাবে রাত দিন পরিশ্রমের মাধ্যমে এই সুন্নি অঙ্গনকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিয়েছেন। বিগত যে 26 এপ্রিল আমরা দেখেছি ফিলিস্তিনি ইস্যুতে আমরা সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য প্রত্যেক দরবার পীর মাশায়েখকে ঐক্যবদ্ধ করার জন্য তার অবদান অনস্বীকার্য, আমরা সেটা সুস্পষ্ট দেখেছি। আজকে যারা এই পদকের আয়োজন করেছেন আমি সকলকে পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি মুদ্দাজিল্লুল আলীর প্রতিষ্ঠিত ট্রাস্ট আঞ্জুমানে রোজবিয়া নুরিয়া ট্রাস্টি বোর্ড এবং এর অঙ্গ সংগঠন রোজবিয়া নুরিয়া কমিটির পক্ষ থেকে এবং হুজুরের পক্ষ থেকে, হুজুর অসুস্থতার কারণে হয়তো আসতে পারে নাই, হুজুর সুস্থ থাকলে আসতো আজকের এই প্রোগ্রামে। হুজুর আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে অত্যন্ত স্নেহ করে, তো আমি আজকের এই প্রোগ্রামের একত্রতা পোষণ করছি। যারা এসেছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির যে কার্যক্রম আপনারা জানেন তিনি সামাজিক এবং মানবিক অনেক অবদান রেখে গিয়েছেন এবং রেখে যাবেন। ওনার যে সহযোগিতাগুলো প্রয়োজন ইনশাল্লাহ ওনার সাথে আমরা একত্রতা পোষণ করছি। আমরা সুন্নিয়তের কাজের পাশাপাশি আমরা মানবিক কাজ করে যাচ্ছি। বিগত সময় হয়তো আমরা এখানে আজকে যারা উপস্থিত আছি আমরা সবাই সুন্নি অঙ্গনের মানুষ। আমরা আগে সুন্নিয়তের কার্যক্রম যে মানবিক কাজগুলো হয়তো আমরা আগে করিনি, কিন্তু এখন আমাদের যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইদের মতো, মাওলানা এনাম রাজা ভাইদের মতো তারা যে মানবিক কার্যক্রম বিশেষ করে করোনাকালীন মানুষের বিপদের সময় তারা যে পাশে দাঁড়ায় সেগুলো আমাদের জন্য অনেক অনুসরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবে। তাই আমি ওনার সকল কার্যক্রমের সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং ওনার উত্তরোত্তর সফলতা কামনা করে সকলের সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আমার বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অন্যতম আয়োজক বিশিষ্ট সংগঠক মোহাম্মদ আইয়ুব তাহিরি। উপস্থিত আজকের কলেজিয়েট চিটাগাং লিমিটেড ক্লাব মিলনায়তন হলরুমে আমাদের প্রাণস্পন্দন, যিনি বাংলাদেশের আনাচে কানাচে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া
নারায়ে রিসালাতের স্লোগানকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি, দাওয়াত ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী হুজুর কেবলার আজকের এই স্বর্ণ পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আগত সম্মানিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমাদের আশিকের রাসূল ভাইরা, আল্লামা তাহেরী হুজুর কেবলার বক্তবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজ থেকে 2 দিন আগেই আজকে যারা আয়োজক ফারহানা হেল্পিং হ্যান্ড এবং ফারহানা ব্লকের পক্ষ থেকে যে আমাদের হুজুরকে সম্মাননা দেওয়া হচ্ছে, সেটি আয়োজন করার জন্য আমি গুনাহগারের উপর হুজুরের নজর হয়েছে। হুজুর বলেছে আমি এই প্রোগ্রামটা আমরা চট্টগ্রামেই করতে চাচ্ছি। তো আমি অল্প সময়ের মধ্যে, আসলে এটা জাস্ট 2 দিনের মধ্যে এই প্রোগ্রামের আয়োজন, এটা আমি হুজুরের পরামর্শ অনুযায়ী এবং যারা আয়োজক রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী আজকের এই ছোট্ট পরিসরে আমরা প্রোগ্রামটি করতেছি। যদি এটা আমরা প্রচার করতে যেতাম তাহলে এরকম হলরুম আমাদের আরো 10টা লাগতো, যার কারণে আমরা এটা ফেসবুকে যাই নাই। আমরা ঘরোয়াভাবে আমাদের হুজুরের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদেরকে নিয়ে আজকে ছোট্ট পরিসরে এই মহৎ অনুষ্ঠানটি আজকে আমরা আয়োজন করেছি। এই আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ এটার মধ্যে আসলে চট্টগ্রামের পক্ষ থেকে আমি বিশেষ করে এই আয়োজনে আমার ভূমিকা ছিল। তা আমি যাদের সহযোগিতা পেয়েছি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার সহযোদ্ধা হৃদয়কে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরো যারা আমাকে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তো আমি আসলে যেটা বলতে যাচ্ছি, আসলে আমরা অনেকে অনেক কিছু করে থাকি। তো আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা মদিনাওয়ালাকে কি করা, রাজি করা, খুশি করা। তো আমি দেখি আসলে হুজুরকে এখানে কাউকে টাকা দিয়েও মানে নাই, হুজুর আমাদের কাউকে টাকা দিয়েও কি কাজটা করে না। শুধু হুজুরের মহব্বতে আমরা জানি হুজুরের দিলে আল্লাহর নবীর কি আছে, সোনার মদিনার এশক আছে, প্রেম আছে, মহব্বত আছে। তা আমরা সেজন্য হুজুর যেভাবে সোনার মদিনাকে ভালোবাসেন, আমরাও ঠিক সেই একমাত্র সোনার মদিনার উসিলা নিয়ে আমরা সোনার মদিনাকে খুশি করার জন্য আমরা কি হুজুরকে ভালোবাসি। সেজন্য আমরা হুজুরের জন্য সবকিছু আমরা করতে প্রস্তুত আছি। যার কারণে আমরা হুজুরের আজকে একটি কথা বলেছে, সেটি আমরা হুজুরের ডাকে সাড়া দিয়ে এই ছোট্ট পরিসরে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন। এটাই আসলে এই অনুষ্ঠান অনুযায়ী আজকের এই আয়োজনটা একদম খুবই নগণ্য, এটা আসলে বৃহৎ পরিসরে হওয়া দরকার, কিন্তু আমি হুজুরের নির্দেশ ক্রমে আমরা এটা বড় আকারে যাই নাই। তো আমি বিশেষ করে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি আয়োজক কমিটির পক্ষ থেকে, হুজুরের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এখানে অনেক গুণী ব্যক্তিরা এখানে আছেন, উপস্থিত হয়েছেন। আমরা ওনাদের মুখ থেকে হুজুরের প্রশংসা শুনবো, হুজুরের গুণগান শুনবো। আমি শুধু আরেকটা বিষয় কর্তৃপক্ষ থেকে আমাকে একটু অনুরোধ করেছে, সেটা হচ্ছে আজকে আমরা যেই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠান, আমরা সেই বিষয়ে আলোচনা করব সবাই এখানে। আমরা কোনো খারাপ মন্তব্য করবো না, কোনো উস্কানিমূলক কথা বলবো না, এটা কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছে। সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের যিনি দুলহা, আমরা ওনাকে নিয়ে আলোচনা করব এবং কিভাবে আগামীতে আমরা সুন্নিয়তের কার্যক্রমকে আরো বেগবান করতে পারবো, এগিয়ে নিতে পারবো, এই আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আশিয়ানা শিপিং লিমিটেডের সম্মানিত পরিচালক জনাব মনোয়ার জাহান মেনন ভাই। আমি ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলমগীর ইসলাম বৈদি। আমি ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। উপস্থিত হয়েছেন বিশিষ্ট পেশাজীবী মোহাম্মদ জাকারিয়া ভাই। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সংগঠক মোহাম্মদ সুমন ভাই, বিশিষ্ট সংগঠক নিজামুদ্দিন করে জুই ফুলের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় মামুন ভাই উপস্থিত হয়েছেন। এছাড়াও অনেক
আমাদের হুজুরের শুভাকাঙ্ক্ষীর উপস্থিত হয়েছেন, সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট সংগঠক মোহাম্মদ আলমগীর ইসলাম বৈদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম কাণ্ডারি দাওয়াত ইমানি বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এই দেশের সুন্নি আন্দোলনের এক অকুতোভয় সৈনিক, জননেতা পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি মাদ্দাজিলুল আলীর সম্মাননা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমি খুব ধন্য মনে করছি আজকের এই প্রোগ্রামে আসতে পেরে। যার কথা বললে এখানে আজকে আমি একজনে বললেও এই প্রোগ্রামটা সময়টা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর আমাদের অতিথিবৃন্দ বলতে পারবে না। এমন কথা হৃদয়ে ওনার ধারণা আছে। যদি বলেন একটা কথা, শুধু যদি একটাই বলি, যা এখানে লেখা হয় নাই, আপনি ধরেন সিলেট সুনামগঞ্জের কথা, কুমিল্লার কথা, ফেনীর কথা, যে অসহায়ত্বর, যে শত শত হাজার হাজার এই পানিবন্দী মানুষকে যেভাবে উনি দলবদ্ধভাবে ইমানি বাংলাদেশের যে কর্মী বাহিনী নিয়ে যে ব্যাপকভাবে ওনাদেরকে উদ্ধার করেছেন, সার্বিক সহায়তা করেছেন, বাড়িঘর নির্মাণ করে দিয়েছেন, যা বলার বাইরে। এর বাইরেও যার কথা বললে নয়, আজকে যে লক্ষ লক্ষ জনতার আমাদের মহাসমাবেশ 26 এপ্রিল ঢাকার জমিনে হয়েছেন, যার অক্লান্ত মাসব্যাপী পরিশ্রমের ফলে আজকের যার অবদান সকল লাখো কোটি সুন্নি জনতাকে হতবাক করে দিয়েছেন। এক মাস পর্যন্ত ওনার দাওয়াত ছিল না, ওনার ডেলি প্রায় 2-3টা দাওয়াত, উনি একটা দাওয়াতে আমার মনে হয় যায়নি। উনি দাওয়াত ক্যান্সেল করে একমাত্র একটা কারণ, এই বাংলার জমিনে কোটি কোটি লাখ লাখ সুন্নি জনতাকে, হাজার হাজার দরবারকে এবং সুন্নি মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ করার জন্য, একমাত্র নারে রাসালাতের স্লোগানকে উদ্দীর্ণ করার জন্য আজকে এই উনি অবদান অস্বীকার করার কিছু নেই। এই নারে রাসালাতের স্লোগানকে আওয়াজ তোলার জন্য উনি আজকে এই কষ্টটা করেছেন। আমি ধন্যবাদ জানাই এবং আমার ফাউন্ডেশন আল হাসনান মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার এই অবদানকে জাতমতো উনি আরও ব্যাপকভাবে উনি এগিয়ে নিতে পারে, এই দিন ধর্মকে এবং উদ্দীর্ণভাবে সকল সুন্নিয়তের দরবারকে এবং সকল সাংগঠনিকভাবে একত্রিত করে জাতমতো আমরা রাজপথে থাকতে পারি ন্যায়ের পক্ষে। বিশেষ করে আরও উনি যে আন্দোলন করেছেন একমাত্র ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, হয়তো আপনারা জানেন লাখো লাখো মুসলিম জনতা যে ওনার কণ্ঠে যে নাত রাসূল মানুষের হৃদয়ে জাগ্রত করেছেন, এটা পুরো বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। আমি এই আজকের সংবর্ধনা অনুষ্ঠান যারা করেছেন তাদেরকে কৃতজ্ঞ জানাই এবং আজকের সম্মানিত এই ওনার আজকে যিনি সম্মানিত পাবেন ওনাকে আমি আরো ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ইতিরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সংগঠক মোহাম্মদ যুবনেতা নাজিমউদ্দিন, উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমানুল্লাহ আমান ভাই, উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওসমান ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা নাজিমউদ্দিন নুরি সাহেব। এ পর্যায়ে সংক্ষেপে আলোচনায় অংশগ্রহণ করবেন স্বপ্নবাজ সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক মোহাম্মদ নিজামউদ্দিন চৌধুরী। উপস্থিত সম্বর্ধীয় অতিথি, আয়োজক কমিটি, আজকের এই মহতী সভার সম্মানিত সকল অতিথিবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং আমার যেহেতু এটা মানবিক একটি প্রোগ্রাম,
আমার একটি মানবিক সংগঠন আছে আমাদের দক্ষিণ চট্টগ্রামে, এটা কাজ করে যাচ্ছে। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্ন পূরণে স্বপ্নবাজ সংগঠনের পক্ষ থেকে আজকের এই মহতী অনুষ্ঠানে যারা আয়োজক এবং যিনি সংগঠিত হতে যাচ্ছেন, আমাদের সকলের নয়নমণি সুন্নিয়তের যিনি জাগরণ সৃষ্টি করছেন, যিনি জাগরণ সৃষ্টি করে যাচ্ছেন, নারায়ে রিসালাতের স্লোগান সবার অন্তরে অন্তরে আবার নতুন করে বীজ বুনে দিচ্ছেন, আমি ওনাকে এবং আজকের উপস্থিত সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, স্বপ্নবাজের পক্ষ থেকে অনেক অনেক স্বপ্নের শুভেচ্ছা জানাচ্ছি এবং রজবে নুরিয়া কমিটির পক্ষ থেকে নুরিয়া শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু অনেক বিজ্ঞ আলোচকবৃন্দ এখানে আছেন, এখানে আমাদের মতো তোমরা আলোচনা করার কোনো মানে হয় না, যদি সুযোগ দিয়েছেন আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। সর্বোপরি আমাদের হুজুর কেবলা সংবর্ধীয় অতিথির হায়াতে তৈয়বা এবং আগামীতে আরো অনেক কিছু করবেন আমাদেরকে সঙ্গে নিয়ে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট আলেমী দ্বীন, আজকের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ এনাম রেজা কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে বিশেষ করে আমাদের আইয়ুব তাহিরি ভাই বলেছেন আমরা এখানে সুন্নিয়তের বিষয় নিয়ে কথা বলবো, কোনো ধরনের বিভ্রান্তমূলক কথা বলবো না। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে আমি এবং আল্লামা তাহিরি ভাই আমরা সিলেটে প্রোগ্রাম ছিল, রাইতের 2টায় আমরা সিলেট থেকে রওনা হয়েছি গাড়ি যুগে, এখানে পৌঁছাইছি 12টায়। 12টায় পৌঁছানোর পরে ঘুম ছিল না, সরাসরি একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এদিকে চলে আসলাম। ওনাকে গাড়িতে বসে একটা কথা বলছিলাম, ভাই আপনাকে তো আমেরিকা থেকে একজন বোন যিনি সুন্নিয়তের অত্যন্ত প্রিয়, সুন্নিয়তের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন এরকম একজন আল্লাহওয়ালা মহিলা, উনি আল্লামা তাহিরি ভাইকে স্বর্ণপদক দিয়ে উৎসাহিত করেছেন, ধন্য করেছেন। তা আমি ওনাকে বললাম আমি ওই আপনার প্রোগ্রামে গিয়ে আপনাকে ধন্যবাদ জানাইতে পারবো না, আমি একটু উল্টা মানুষ, আমাকে আগে ওদেরকে ধন্যবাদ জানাইতে হবে। ওনাকে স্বর্ণপদকটা দিচ্ছে শুধুমাত্র 26 তারিখ ঢাকার বুকে সমস্ত পীর মাশায়েখ সুন্নি জনতাকে এক জায়গায় যারা করেছেন, তার মধ্যে অন্যতম আল্লামা এম এ মতি, আল্লামা পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি মাদ্দাজিল্লুহুল আলী, আল্লামা বাদুশ শাহ মুজাদ্দিদি, আল্লামা জেনারেল আব্দুল জুবাইর, আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদউদ্দিন, আল্লামা আব্দুল সামাদ ভাই এবং আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, আরো সুন্নি উলামা তরুণ পরিষদ, আরো অন্যান্য বুজুর্গ উলামা ইকরাম ছিলেন। ওনারাই ছিল সেই 26 তারিখের প্রোগ্রামের রূপকার। আর ওনাদের নেতৃত্বে, ওনাদের আহ্বানে তরুণ প্রজন্মের আলহামদুলিল্লাহ সবাই কাজ করেছিল। তার মধ্যে অন্যতম, যারটা বলে প্রকাশ করা যাবে না যেহেতু উনি আজকে সম্বর্ধীয় অতিথি এখানে, যেহেতু ওনার ডেইলি 3-4টা প্রোগ্রাম থাকে, কত টাকা আপনারা বুঝতেই পারেন এই কত ব্যস্ততা, সবকিছু থাকার পরেও মানে উনি যে সর্বপ্রথম এই আন্দোলনের জন্য এত বেশি উনার আন্তরিকতা ছিল, মানে অনেক প্রোগ্রাম আমাদের বদি ভাই বলেছেন অনেক প্রোগ্রাম তিনি ক্যান্সেল করেছেন, শুধুমাত্র রাত দিন ঘুম নাই, খাবার নাই, রেস্ট নাই, বিভিন্ন প্রান্তে, আমি নিজেও ছিলাম কুমিল্লা, ঢাকা, চাঁদপুর, সিলেট, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছেন। এই কার্যক্রমকে যেভাবে উনি বেগবান করেছেন, 26 তারিখ আলহামদুলিল্লাহ নবীন প্রবীণ সকলের মাধ্যমে আল্লাহর মেহেরবানি ঢাকার জমিনে সুন্নিয়তের একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে, যেটা সুন্নিদের ইতিহাসে সবচেয়ে বড় বিজয়। এই বিজয় আমরা পেয়েছি যত নবীন প্রবীণ খেদমত করেছেন, তার মধ্যে অন্যতম আমাদের আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই। তাইলে ওনাকে বললাম যে ভাই আপনি যেই কাজে নেমেছেন, আমাদের যেই মুরব্বীরা আল্লামা ইমামউদ্দিন, আল্লামা নুরি সাহেব হুজুর, আল্লামা বাদুশ শাহ হুজুর, আল্লামা জুবাইর হুজুর, এই মুরব্বীরা বিশেষ করে আশরাফি শাহ হুজুর, আবুল ফারাহ মোহাম্মদ ফরিদউদ্দিন হুজুর, আরো অসংখ্য মুরব্বীরা আছে, আল্লামা মাসুদ হোসেন আল কাদির হুজুর সহ, আবুল কাশেম হুজুর সহ অনেক মুরব্বীরা এই খেদমতটা করেছেন। তো ওনাকে বললাম যে আপনাকে না দিয়ে আগে ওনাদেরকে ধন্যবাদ দেবো। তো উনি বললো এই অর্জন স্বর্ণপদক যদিও আমাকে দিয়েছেন, এই অর্জন আমার না, এই অর্জন হচ্ছে আমাদের ওই মুরব্বীদের, যেই মুরব্বীরা অনুপ্রেরণা জুগিয়ে আমাদেরকে মাঠে নামিয়েছিলেন। তো ধন্যবাদ, মোবারকবাদ আমি আমার প্রিয় গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে। উনি মাঠে আছেন, মাঠে ছিলেন, মাঠে থাকবেন। ওনার এই সুন্দর কার্যক্রমকে সাপোর্ট করে আপনারা, বিশেষ করে আমাদের আইয়ুব তাহিরি ভাই, আমাদের মাসুম ভাই, এনাম ভাই, নাজিমউদ্দিন নুরি ভাই, আরো যারা যারা
এই কাজকে সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করার জন্য এই প্রোগ্রামের পিছনে সময় দিয়েছেন। ওনাদেরকে ধন্যবাদ জানাই। অতিথি হিসেবে আমাদের অ্যাডভোকেট আবু নাসের তালুকদার ভাই, আমাদের ফুতুল ভাই, আবুল হোসেন ভাই, জাকারিয়া ভাই, অনেক অতিথিবৃন্দ আসছেন, সবার নাম তো জানি না, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। এভাবে সুন্নিয়তের প্রতিটা কার্যক্রমে ব্যক্তি যেই হবে হোক, কাজ যিনি করবে তার পক্ষে আমরা থাকবো, তার পক্ষে আমরা কাজ করব, তাকে আমরা সমর্থন দিয়ে যাব। আমাদের মধ্যে দল মত কোনো ধরনের পার্থক্য নেই। আমাদের একটা বিশ্বাস, নারায়ে রিসালাতের স্লোগান যিনি দিবে ওনার পক্ষে আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে সেই নীতি আদর্শ নিয়ে মাঠে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন যিনি আজকে আল্লামা তাহির হুজুরকে স্বর্ণপদক প্রদান করবেন, ফারহানা চৌধুরী, ওনার আপন ছোট ভাই মোহাম্মদ মারজান রেজা জালালি, জামি আহমদিয়া সুন্নিয়ারিয়ার কৃতি শিক্ষার্থী মাওলানা মোহাম্মদ মারজান রেজা জিলানি, যিনি ফারহানা চৌধুরীর ছোট ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের এই পবিত্র মাহফিল ফারহানা ব্লগ ইসলামিক পেজের পক্ষ থেকে আমরা গর্বিত ও আনন্দিত যে আমাদের প্রিয় ও সম্মানিত আলেমে দিন, খানকার পীর, রাজপথের বীর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে সম্মাননা সূচক স্বর্ণ পদক প্রদান করতে পারছি। এই মহৎ উদ্যোগের পিছনে যিনি রয়েছেন তিনি হলেন ফারহানা ব্লগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাবা ফারহানা চৌধুরী। তিনি অনেক দিন যাবৎ ইসলামের সেবা এবং আলেম সমাজের প্রতি তার কৃত্রিম ভালোবাসা এক উজ্জ্বল প্রমাণ এই স্বর্ণ পদক প্রদান। তিনি সবসময় ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং দাওয়াতি কাজকে উৎসাহিত করতে অগ্রণী ভূমিকা পালন করে আসতেছেন। তিনি আমাদের সুন্নি জামাতের একজন মানুষ। তিনি সব সুন্নিদেরকে ভালোবাসেন, বিশেষ করে যারা সুন্নি আলেমী দিন তাদেরকে তিনি অনেক সম্মান করেন এবং যারা গরিব দুঃখী রয়েছে তাদেরকে তিনি সব সময় সাহায্য সহযোগিতা করেন। আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের হৃদয়স্পর্শী বয়ান ও হিকমতপূর্ণ উপদেশের মাধ্যমে আমাদের ইমানকে জাগ্রত করেন, আমাদের অন্তরকে ইসলামের পথে পরিচালিত করেন। তার এই এত বছরের শ্রম ও অবাদনের প্রতি সম্মান জানিয়ে ফারহানা ব্লগের চেয়ারম্যান জনাবা ফারহানা চৌধুরী এই সম্মান স্বর্ণ পদক একটি ক্ষুদ্র কৃতজ্ঞতা প্রকাশ মাত্র। আমরা সকলে তিনার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তিনাকে সুন্নিয়তের খিদমত করার তৌফিক দেন এবং আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তিনার জন্য সবাই দোয়া করবেন। তিনি আমাদের গত 26 তারিখের প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করার জন্য বাংলাদেশের অনেক দরবারগুলিতে গিয়েছেন, বিশেষ করে ফুলতলি দরবার, সোনাকান্দা সহ আরো অনেক সুন্নি দরবার রয়েছে, প্রত্যেক দরবারে গিয়েছেন। তিনারকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং তিনার জন্য সকলে দোয়া করবেন, তিনি যেন আরো সুন্নিয়তের খেদমত করতে পারেন। সব শেষে এটাই বলবো যে আমরা সুন্নি যত দরবার রয়েছে সব দরবার আমাদের মুরব্বীদের পক্ষ হতে আমরা যেন এক হয়ে যাই, এক হয়ে যেন আমরা মাঠে কাজ করি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি জামিয়া আহমদিয়া সুন্নি আলেম কামিল মাদ্রাসায় পড়ালেখা করতেছি। আল্লাহ পাক যেন আমাকে সুন্নি আলেম হিসাবে কবুল করেন এবং সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের নির্ধারিত সম্মানিত অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, ফলমন্ডি তৈবিয়া ফুডসের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ আলী হোসেন আরিফ সাহেব। আমি ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার মোহাম্মদ আবুল হোসেন। আবার তোরা উঠরে জেগে জয়ধ্বনি কর, বিশ্বে বাতিল শক্তি আজি তীব্র ভয়ঙ্কর, যেন কাল বৈশাখীর জ্বর।
নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। ফারহানা হেল্পিং হ্যান্ডস অ্যান্ড ফারহানা ব্লগ আমেরিকা কর্তৃক আয়োজিত বাংলার সুন্নি জনতার প্রাণস্পন্দন, সুন্নি জাগরণের এক উজ্জ্বল প্রদীপ পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীকে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের প্রিয় সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত প্রখ্যাত আইনজীবী আলহাজ অ্যাডভোকেট আবু নাসের তালুকদার, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নাইমুল ইসলাম পুতুল, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ আলী হোসেন আরিফ, উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ইতিহাস গবেষক সোহেল মোহাম্মদ ফরউদ্দিন, মাওলানা এনাম রেজা কাদেরী সহ সম্মানিত অতিথিবৃন্দ। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের সুন্নি জনতা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে একটা রসম আছে, মানুষ যখন মরে যায় তার জানাজার মাঠে দাঁড়িয়ে অনেকে সুন্দর সুন্দর গল্প করে, সে এমন ছিল, তার এমন গুণগান ছিল। এটা হচ্ছে একটা অবান্তর এবং এই মিথ্যার আশ্রয়। আজকে যে সংবর্ধনা হচ্ছে, এই সংবর্ধনা হচ্ছে বাস্তব। যিনি মাঠে ময়দানে দিন, মিল্লাত, মজহাব, মানবিক কল্যাণে, আত্মসামাজিক উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, এমন একজন মানুষকে আজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এটা প্রকৃতপক্ষে সংবর্ধনা। গিয়াসউদ্দিন আর তাহেরী যদি বলে আজকে রংপুর যাবেন, সকাল 10টায় প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ বলুন সবাই। 10টায় লোকে লোকারণ্য, এটা কেমনে হচ্ছে? এমনে না। যার অন্তরের মধ্যে বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডালী দয়াল নবী রহমতুল্লিল আলমিনের প্রেম, প্রীতি, ভালোবাসা হৃদয়ের মধ্যে জাগরিত আছে, যেহেতু তার প্রেমের সাথে, মদিনাওয়ালার প্রেমের সাথে সংযোগ হয়ে গেছে, এই সংযোগের টানে, এই প্রীতির টানে প্রীতিময় মানুষগুলো আর ঘুমিয়ে থাকতে পারে না, তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া তার কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটি শক্তি উঠে পড়ে লেগেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা অশেষ শুকরিয়া আদায় করি। ময়দানে আমরা বলি পীর যার যার, সুন্নিয়ত সবার। যিনি ময়দানে হানাকায় পীরের দায়িত্ব পালন করবে, ময়দানে বীর হিসাবে রাজপথে থেকে সুন্নি জনতার খেদমত করবে, সে ধরনের একজন মানুষ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। ফারহানা চৌধুরী আপাকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তিনি শুধু আল্লামা গিয়াসউদ্দিন আর তাহেরীকে সম্বর্ধনা দিচ্ছেন না, বিগত যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ফেনী, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় যেভাবে আমাদের মাওলানা এনাম রেজা সাহেবকেও আপনারা দেখেছেন আমাদের তাহেরী ভাইয়ের সাথে, যে কাঁধের মধ্যে বস্তা নিয়ে, খাদ্য রসদ নিয়ে ঘরে ঘরে গিয়ে, একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তারা এই মানবিক উপহারগুলো পৌঁছিয়ে দিয়েছেন। আজকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এভাবে বেশি বেশি মানবিক মানুষ সৃষ্টি হোক, দেশ এবং জাতির কল্যাণে, মানবিক কল্যাণে, আত্মসামাজিক উন্নয়নে সবাই সবার স্থান থেকে অবদান রাখুক, এই প্রত্যাশা আমরা কামনা করছি। বিশেষ করে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, তিনি আজকে এই সুন্নিয়তের ময়দানে যে আলোচনার বিষয় হয়েছেন, তিনি যেখানে যাচ্ছেন সেখানে মানুষের স্রোত হচ্ছেন, তার একমাত্র কারণ হচ্ছে তিনি আল্লাহ এবং রসুলকে রাজি করেছেন। সেজন্য আমরা বলবো, আজকে সুন্নি মুসলমানরা
সুন্নি মুসলমানদের বড় দুর্যোগময় সংকটময় অবস্থা চলছে। এই মুহূর্তের মধ্যে সুন্নি সকল পীর মশায়েক, আলেম উলেমা, বুদ্ধিজীবী, সাধারণ সুন্নি জনতা আমরা সমস্ত ভেদাভেদ ভুলে একটি জায়গার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হব। সেই স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্লোগানে যারা বিশ্বাস করবে, যারা মানবে, তাদেরকে আমরা সুন্নি হিসেবে ট্রিট করব। তারা সবাই আমরা একে এক কাতার হয়ে ময়দানে আমরা কাজ করব। পিশিসের ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলে আমরা ময়দানে কাজ করব। এই প্রত্যাশা কামনা করে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শেষ করেই আসরের নামাজ পড়ব। আমরা 6টার আগে অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট রাজনীতিবিদ, রাহি ওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম রাহি সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে আলেম সমাজ তথা সুন্নি জগতের উজ্জ্বল নক্ষত্র ফিরে কামেল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের সম্মানার্থে আজকে স্বর্ণপদক ও সম্মাননা অনুষ্ঠানের প্রিয়বাহী সঞ্চালক, মঞ্চে উপস্থিত হুজুর এবং যেহেতু সময় কম এবং মঞ্চে যারাই উপস্থিত আছেন এবং সামনে যারা আছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে যে এই প্রোগ্রামের পরিধি যদিও ছোট, আমি মনে করি এখানে যারাই উপস্থিত আছেন এখানে এক একজন দক্ষ, যোগ্য সংগঠক এবং সকলেই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমার নেই, মেধাও নেই। শুধু ওই বীজগণিতের একটা সূত্রটা কি, ওই মাইনাস মাইনাস সমান না কি, এটা কি প্লাস। আসলে ওই ফেসবুকের বদলতে হুজুরকে আমি দেখা ছোট ছোট করে ওই যেগুলা আগেও নাই পিছেও নাই ওই মাঝখানের ভিডিওগুলো দেখে আমি নিজেও কি হুজুরকে দেখে বিভিন্ন ধরনের মানে চিন্তা করতাম, কমেন্ট লিখতাম না, মনের ভিতরে লালন করতেন। এখন হঠাৎ করে গত কিছুদিন আগে আমাদের এই যে সংগঠক, আমার খুবই আপনজন আইয়ুব তাহেরি ভাই, ওনার মাধ্যমে 2000-তে একটা অনুষ্ঠানে আমাকে তাহেরি ভাই, ওই যে আইয়ুব ভাই গেস্ট করলেন। উনি বললেন যে এখানে তাহেরি হুজুর আসবে। আমি বলে যে কি আসলে আসবে নাকি আসবে না, বলে যে আসবে। আমি একেবারে সম্ভবত ওই প্রোগ্রামেই শুরু এবং শেষ, আইয়ুব ভাই ঠিক আছে না, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ওই বৈঠকে ছিলাম। এই মানুষটার সাথে ওই দিন জীবনে আমার প্রথম দেখা, হ্যান্ডশেক হলো, কোলাকুলি হলো, পাশাপাশি বসার সুযোগ করে দিলেন আইয়ুব ভাই। মন ভরে দিল ভরে কথা বললাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা মানুষ যে আচার আচরণে, নম্রতায়, ভদ্রতায় এবং মেধার, আমি খেয়াল করেছি একবার নামটা শুধু শুনেছেন উনাকে, আমি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ওনাকে ফলো করছি। উনি ওনার নামটা মুখস্থ করে, রাহি ভাই, করিম ভাই, আরেকজন ছিল নাসির ভাই, একেবারে যাকে মঞ্চের ভিতরে আমার মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত সবার নাম ওনার মুখস্থ হয়ে গেছে। এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হচ্ছেন তাহেরি হুজুর। আসলে আজকের এই প্রোগ্রাম যিনি এবং যারাই আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য যে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মানের একটা আয়োজন আপনারা করেছেন, যেটা আমার করা উচিত ছিল। এরপরে সময় কম, শুধু আর লম্বা কথা বলার ছিল। আর একটি কথা বলি, চন্দনাই সে আমি একজন আলেম দেখেছি, উনিও ওই দিন উপস্থিত ছিলেন, ওনার নাম সুলাইমান ফারুকি। এই মর্দে মুজাহিদের কিছু কর্ম দেখে আমি আশ্চর্য হয়ে গেছি।
যখন আমি ওই যে গৌসিয়া কমিটি সেইগুলো দেখতাম, আমি বলি যে ভাই কত কমিটি তো আছে, গৌসিয়া কমিটি করে আপনারা মানে একেবারে যে অবস্থা শুরু করে দিচ্ছেন। কিন্তু ভাই ঘটনা হয়েছে কি, আমরা তো সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ, আবার কেউ যদি একটু করে ভারতের পক্ষে কথা বলে তাকে আবার বলে মানে ভারতের দালাল বলে পেশাতে একেবারে শেষ করে দিই। আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডারের 3 জায়গায় ভারত, তো ভারতের পাশে যাদের বাড়িঘর তারা কি ওখানে বসবাস করবে না? বাংলাদেশের বর্ডারে, ভারতের পাশেই 3 বর্ডারে যারা বসবাস করে তারা কি থাকবে না ওখানে? বসবাস করবে তো। তো ভারতের বর্ডার দিয়ে যদি ওদিক থেকে ভারত থেকে শুক্রাণ আসে, সুগন্ধি আসে, সেই শুক্রাণ নিতে আমার অসুবিধা কোথায়? যদি মরা গরুর দুর্গন্ধ আসে নাক বন্ধ করে দিব, কোনো অসুবিধা নাই। সেই গৌসিয়া কমিটির ভিতর থেকে যদি সুন্নি আলেমদের ভিতর থেকে যদি কোনো মানবিক কাজ আমি দেখি, কোনো মহৎ উদ্যোগ যদি আমি দেখি, তাদেরকে সাধুবাদ জানাতে আমার কার্পণ্য থাকবে কেন? করোনাকালীন সময়ে যেভাবে তারা এগিয়ে গেলেন, এটা বাংলাদেশে একটা রেকর্ড। আমি আইয়ুব ভাইকে একবার এক সাইড টেবিলে বসে এমন চেষ্টাম মুখে বললাম যে যখন শেখ হাসিনা দেশ চালিয়েছেন তখন কেউ নির্বাচনে যাচ্ছে না, আপনারা নির্বাচনে গেছেন, কোনো কথা নাই বার্তা নাই, এমনি চলে গেছেন। কেন গেছেন? ওনারা তো কি কওমি জননী, এই জননী সেই জননী বানিয়ে বিশাল কিছু অর্জন করে নিলেন। আপনার কোনো কর্তা নাই বার্তা নাই, নিজে নীরবে চলে গেলেন। আমি তো আপনাকে সমর্থন করতে পারি না। আসলে আমি অনুরোধ রাখবো যারা সুন্নিয়তের ভাইগণ আছেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আগামীতে এখন যেভাবে কি একই মঞ্চে বসে ভাই ছোটখাটো ভুল ত্রুটি সবারই থাকে, এগুলি ছোটখাটো এগুলো বাদ দিয়ে এক কাতারে বসে নিজের জন্য, দলের জন্য, সুন্নিয়তের জন্য, এই দেশের জন্য আপনারা কাজ করে যান। এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। এবং এই যে ছোটখাটো যে কোনো এই যে শুধু এই দুর্যোগ নয়, শুধু দুর্যোগ নয়, আরো কত আছে সামাজিক অবস্থান ধরে রাখার জন্য, আরো সামাজিক হাজার হাজার রকমের কাজ আছে। প্রতিটি কাজে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমার মতো একজন নগণ্যকে আজকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি, সুন্নি ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বক্তব্যটা এখানে চলে আসেন না আপনার, ঠিক আছে। ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামিক পেজ ফারহানা ব্লগকে। তিনি একজন শুধুমাত্র যে ব্লগের মালিক স্বত্বাধিকারী তাই নয়, তার পিছনে কিন্তু আরেকটি অসাধারণ মানুষ লুকায়িত আছে, যিনি হলো তার স্বামী, হাজব্যান্ড, যার নাম হলো আহমেদ মিটু ভাই। তিনিও তাকে খুব সাপোর্ট দিচ্ছেন এবং তারা উভয়ই এই ফারহানা ব্লগ, ইসলামিক পেজ ফারহানা ব্লগকে এমনভাবে সারা বাংলাদেশে প্রেজেন্টেশন করছেন, শুধু আমি নয়, দুর্যোগে, সংকটে, যে কোনো অসুবিধায় মানুষের পাশে। আপনারা আমাকে বলছেন মানবিক যোদ্ধা, তাই না? ঠিক আছে, ঠিক আছে। অথচ ওই এই মানবিক যোদ্ধা যে মানে কত অমায়িক হতে পারে, সেই ফারহানা ব্লগের ইসলামিক পেজে যে কার্যক্রম আছে সেদিকে যদি আপনারা একটু প্রবেশ করেন তাহলে বুঝতে পারবেন সেই মানুষের পাশে যেভাবে দিন রাত পরিশ্রম করছেন। তো তাকে আমি আজকে এই সুন্দর প্রোগ্রামে ধন্যবাদ জানাচ্ছি। মারহাবা মারহাবা। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য করছি বিশিষ্ট সমাজকর্মী ও বিমাবিদ জনাব শফির আলম শফি সাহেবকে। এ পর্যায়ে
আলোচনায় অংশগ্রহণ করবেন আজকের সম্মানিত বিশেষ অতিথি তৈবিয়া ফুডস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট সমাজকর্মী ও সংগঠক মোহাম্মদ শফিউল আলম শফি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের ফের গিয়াসউদ্দিন আত-তাহেরীর আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত এখানে যারা আছেন এবং আমার সামনে যারা আছেন সকলকে উদ্দেশ্য করে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে এমন একজন ব্যক্তি, উনার এরকম একটি সংবর্ধনা একটি নয় অনেকগুলো সংবর্ধনা পাওয়ার দরকার। আমি ওনার সাথে সামনাসামনি মনে হয় তিনবার, এখন আজকে চতুর্থবার দেখা। প্রথমবার যখন আমি ওনার সাথে দেখা হয়, আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে একটা প্রোগ্রামে গেছিলাম। উনি তো নামার সাথে সাথে হাজারের অধিক লোক হবে ওনাকে ঘিরে ধরছেন। শেষ পর্যন্ত আমরা ওইখানে কিছু খেতে চাচ্ছিলাম, খেতে পারতেছিলাম না লোকজনের কারণে। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক বিরক্ত বোধ করছিলাম। আমাদের ফুতুল ভাই ছিল ওইখানে, মাসুম ভাই ছিল। আমরা শেষ পর্যন্ত কিছু খাওয়ার জন্য বুট ক্লাবে চলে আসছিলাম। ওখানে এসে দেখি ওইখানেও একই অবস্থা। উনি এমন একজন ব্যক্তি, ওনাকে সবাই ঘিরে ধরতেছে। শেষ পর্যন্ত আমরা বুট ক্লাবের নিচে না দাঁড়িয়ে আমরা উপরে চলে গেলাম রেস্টুরেন্টে। ওখানেও দেখি ওনাকে কি লোকজন ঘিরে ধরছে। অনেকটা আমি বিরক্ত হয়ে একজন লোককে বললাম, ভাই একটা মানুষের প্রাইভেসি আছে তো, উনি খেতে চাচ্ছে একটু, আমরা আসলাম কিছু খাওয়ার জন্য, এখানে তো আপনারা আমাদেরকে খেতেও তো দিচ্ছেন না। তখন উনি আমাকে বলছে, ভাইয়া দেখেন উনি তো আর এখন গিয়াসউদ্দিন তাহেরী নাই, উনি এখন পাবলিক প্রপার্টি। এবং আমাকে ওই পতেঙ্গা সমুদ্র সৈকতেও এবং ওইখানেও আমাদের গিয়াস হুজুর আমাকে বলতেছে যে দেখেন ওদেরকে বাধা দিয়ে লাভ নাই, ওদের ভালোবাসায় আজকে আমি গিয়াসউদ্দিন তাহেরী। যাই হোক, আমি দেখলাম যে ওনার থেকে কোন রকম বিন্দুমাত্র অহংকার, আমরা তো 2 কলম শিকার করে 2 কলম বলতে জানলে, 2 কলম একটু গাইতে জানলে অহংকারে একেবারে আপনার ফেখানা ফসরা পর্যন্ত কি বন্ধ হয়ে যায়। কিন্তু আমি এমনও অনেক ভাইরাল বক্তাকে দেখেছি, আরে বক্তব্য রাখতে রাখতে একজনে হ্যান্ডশেক করতে চাচ্ছে, এইভাবে ফেলে দিচ্ছে। আপনারা ইউটিউবে দেখবেন অনেকের। কিন্তু উনি এমন একজন মহানুভব একজন ব্যক্তি, আমি হাজার হাজার মানুষ, ওনার ব্যক্তিগত সফর, ওইখানে ওনাকে কত ডিস্টার্ব করতেছে, এরপরও উনি কিন্তু বিন্দু মাত্র বিরক্ত হয় না। অথচ ওনার সাথে আমরা ছিলাম, আমি ব্যক্তিগতভাবে বিরক্ত হয়েছিলাম। যাই হোক, উনি এরকম একটি সংবর্ধনা পাওয়ার যোগ্য। আর যে বিষয়টা নিয়ে ওনাকে সংবর্ধনা দিচ্ছে, দেখেন ভাঙতে খুবই সহজ, জোড়া লাগানো বা গড়া অনেক কঠিন কাজ। এই একটি কঠিন কাজ যে উনি করতে পেরেছেন, করেছেন, এর জন্য ওনাকে এত ছোটখাটো পরিসরে না, অনেক বড় পরিসরে ওনাকে আসলে পুরস্কৃত এবং সংবর্ধনা দেওয়া দরকার। আরেকটি বিষয় বলি, আমরা এখন ঐক্য করা হচ্ছে সব দিক থেকে, এখানে ঐক্যের কোনো বিকল্প নাই। এখন শুধু গিয়াসউদ্দিন তাহেরী কেন, সবার উচিত যে যেখানে আমরা আছি সেখান থেকে ইন্টারনাল ঐক্য করার জন্য। এখানে একটি বিষয় সবচেয়ে বড় দরকার, আমরা যদি পলিটিক্যালি এগোতে নাও পারি, কারণ বাংলাদেশে আর পলিটিক্যালি ইসলামকে খাবে না। আমি যতটুকু আমার অ্যানালাইসিস, এখানে কিন্তু মতাদর্শগতভাবে আপনার এই ইসলামকে আমাদেরকে মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। আপনারা দেখছেন এখানে 53 বছর চেষ্টা করেছে পলিটিক্যালি ইসলামকে খাওয়ানোর জন্য। 90% মুসলমানের দেশ হলেও পলিটিক্যাল ইসলামকে আর এখানে এস্টাবলিশমেন্ট করতে পারতেছে না। সেই জন্য সালাফিরা দেখবেন ওরা পলিটিক্যালের বাইরে গিয়ে ওরা কিন্তু মসজিদগুলো দখল করে ফেলছে। আমি তো সারা বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রায় 40টা জেলা আমার গোড়া হয়, আমি দেখি ওখানে কিন্তু ওরা কিন্তু মতাদর্শ, আমাদের একটা স্লোগান ছিল
সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমরা যদি সুন্নি মতাদর্শ, এই মতাদর্শটা যদি আমরা জনে জনে গোর দৌড়াই যদি আমরা পৌঁছে দিতে পারি, ছোট্ট পরিসর হলেও আমি এই আপনারা যারা আছেন সবাই সুন্নি মতাদর্শ ভিত্তিক বিভিন্ন অ্যাঙ্গেলের লোকজন, সেই জন্য আমি এই কথাটা বললাম। আমাদের এখন হওয়া উচিত মতাদর্শ প্রচার করা, মতাদর্শকে এস্টাবলিশমেন্ট করা। সেই কাজটাই গিয়াসউদ্দিন আত-তাহিরি উনি করে যাচ্ছেন। এবং আমরা সকলের এখন যেই অবস্থায় আমরা আছি, যেই সময়ে এখন আমরা আছি, এর কোনো বিকল্প নাই। আমরা চাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সেই সুন্নি মতাদর্শকে আমরা এস্টাবলিশমেন্ট করার আমরা কাজ চালিয়ে যাব, সে আশাবাদ ব্যক্ত রেখে এবং আমাকে যে আজকে এখানে দাওয়াত দিয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। মারহাবা। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমান রহিম। আজকের এই অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ, সংবর্ধিত অতিথি শ্রদ্ধেয় আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, এবং মঞ্চে আসীন আমাদের চট্টগ্রামের বিজ্ঞ আইনজ্ঞ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং অপরাপর নেতৃবৃন্দ সহ উপস্থিত শুনছেন যারা, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ফারহানা ব্লগ যে কাজটি করেছেন, আজকে এই সুন্দর আয়োজন এবং সমাজের একজন গুণী মানুষকে যে মূল্যায়ন, মর্যাদা, কদর যে করতে জেনেছেন, করতে পেরেছেন, সেজন্য ফারহানা ব্লকের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে এই চট্টগ্রামের মাটিতে যে আজকে বাংলাদেশের নয় আন্তর্জাতিক মানের একজন স্কলার, যিনি একজন বক্তা, যিনি একজন মানুষ এবং মনীষীর আবরণ ধারণ করে পৃথিবীর মানুষের এক পরিবর্তনের কাজে যিনি লেগেছেন, সেই গিয়াসউদ্দিন আত-তাহিরিকে আমি মুসলিম হিস্ট্রি অ্যাসোসিয়েশন এবং চিটাগাং হিস্ট্রি রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন অত্যন্ত সুন্দর গোছালোভাবে, আসলে যাকে আমরা আজকে সংবর্ধিত করছি তার বন্দনাই করা হয়েছে, সুন্দরভাবে করেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। শফি ভাই যে বক্তব্য রেখেছেন তাকেও ধন্যবাদ জানাই। তিনি সাংগঠনিক মানুষ, আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সে কথাগুলো যথার্থ, আমাদের মেনে চলা উচিত। আমি বলতে চাই একটু ভিন্ন আঙ্গিকে। আমরা যদি ফিরে যাই 1960 সালের দিকে, স্বাধীনতার আরো 10 বছর আগে, এখন আমরা স্বাধীনতা অতিক্রম করে আমরা 2025-এ দাঁড়িয়েছি। তাহলে 60 থেকে যদি 25 হয়, তাহলে এখন আমরা 70-75 বছর এই অতিক্রম করে এখানে এসেছি। আজকে যেখানে যে আলেমকে কিংবা যেখানে আমরা চিন্তা চেতনার জন্য আমরা নিজেরা এখানে বলা হয়েছে যে আমরা সকলে সুন্নি মতাদর্শ ভিত্তিক চিন্তা চেতনা করি অথবা রাষ্ট্রের ওই জায়গায় আমরা কিছু করতে চাই, কিন্তু আজ থেকে যদি 60 বছর মানে অর্থাৎ আগে যদি আমরা 1960 সালেও ফিরে যাই, আমাদের দেশের যে চলমান যে সংসদ ছিল, বিধায়ক ছিল, ব্রিটিশ পার্লামেন্ট ছিল, সব জায়গায় কিন্তু উপস্থিত ছিল অন্তত 45 থেকে 50% কিন্তু আলেমরা তখন নেতৃত্ব দিয়েছে। তখন এতগুলো মানুষ কিন্তু আমরা মুসলমান মানুষ কিন্তু এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারিনি, কিন্তু নেতৃত্ব দিয়েছে কারা? আলেম ওলামারা, পীর মাশায়েখরা। আপনি 60 সালের আগে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি চিন্তা করেন, কথা বলার আপনি ওখানে দেখবেন যে আমাদের অনেক বড় বড় আলেম ওলামা তারা সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, গুরুত্বপূর্ণ পৃথিবীর ইতিহাস পরিবর্তন করেছে। কিন্তু আজকে আমরা আলেম ওলামারা
ওই জায়গায় আমরা চলে গেছি, যেই জায়গায় আমরা শুধু ফাতেহা নিয়ে আছি, খতমে বুখারী নিয়ে আছি, দাওয়াত নিয়ে আছি, এইগুলো নিয়ে আমরা আছি। আমরা কিন্তু যার কথা প্রতিদিনই বলি, এই যে গাউসিয়া কমিটির কথা বলা হচ্ছে, পিরানা পীর আব্দুল কাদের জিলানির কথা আমরা যে বলছি, এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কিন্তু আমাদের কাছে চলে আসছে একজন লেখক হিসাবে। একজন লেখক হিসাবে তিনি বিশ্বে, এই যে আজকে খোদার এই সৃষ্টি জগতে তিনি দাঁড়িয়েছে একজন লেখক হিসাবে। তার বইয়ের কারণে, তার কলমের কারণে, তার বক্তার কারণে তিনি এখানে দাঁড়িয়ে আছে। পৃথিবীর জায়গায় আজকে তিনি কি করছে? শাসন করছে, আমাদেরকে পথ দেখাচ্ছে। এই পথগুলো দেখাচ্ছে কারা? আলেমরা। আপনি যদি বলেন আমরা পারস্যের কথা বলি, ইরানের কথা বলি, ইরাকের কথা বলি, সৌদি আরবের কথা বলি, পাকিস্তানের কথা বলি, ভারতের কথা বলি, যাদের কথা বলি না কেন, আমরা মুসলিম বিশ্বের যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই আলেম ছিলেন, তারা সবাই জ্ঞানী ছিলেন, তারা সবাই হুজুর ছিলেন। কিন্তু আমাদের আজকের হুজুরদের এই দশার জন্য দায়ী কারা? এটা যখন আমরা চিহ্নিত করতে পারবো না, চিহ্নিত করে যতক্ষণ পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে সংবর্ধনা দিয়েও আমরা সফলতার একটা ইতিবাচক ভূমিকায় আমরা যেতে পারবো না। আমরা মসজিদে ইমাম রাখি, মসজিদে খতিব রাখি, মসজিদে আমরা কি রাখি? অন্যান্য কাজ করার জন্য রাখি। কিন্তু আমাদের ইমাম সাহেবকে আমরা যারা নেতৃত্ব দিই, আমরা যারা জেনারেল শিক্ষিত মানুষ, রাহি ভাইদের মতো মানুষ যারা বললেন হুজুরকে এত সম্মান করি, এই রকম মানুষগুলো আমরা বলি যে হুজুর বাতি নিফাই দাও, বল নিফে দিবা, এটা বালুকিয়া ফুরি দাও, বাথরুমে পানি এখানে নষ্ট কেন? এগুলো আপনি কি করবেন? হুজুরের কাম কি ওইটা করা? হুজুর আমাদের ইমামের কাজ কি বাথরুম পরিষ্কার করা? আমি আজ থেকে 3-4 দিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পতেঙ্গার একটা কোন একটা ছেলে দেখেছে, ফেসবুকে লিখেছে, ওখানে বলা হয়েছে তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে বাথরুম সহ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন কে করবে? পুতুল ভাই, সবকিছু কে করবে? ইমাম করবে। অথচ আমি যখন নিয়ত বাঁধি তখন আমি কি বলি? তো এই জিনিসটা যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে আমরা আলেম উলামাকে সংবর্ধনা দিয়ে কিছুই আমরা করতে পারবো না। এখানে সবাই বলেছেন তাহেরি সাহেব যখন আসবেন, এটা যদি মাঠে যদি বক্তব্য দিত, যদি আজকে আসতেন 1000, 2, 5, 10 মানুষ এখানে আসতো। আমি দেখেছি, তার সাথে আমার সরাসরি মঞ্চে আর কখনো এর আগে এরকম বসা কথা হয় নাই। আমি চন্দনেশে একটা গেছিলাম, মাস্টার সাহেবও গেছিলেন, আমাদের আরেকজন বন্ধু রহিম ভাই গেছিলেন। আমরা 1টা বাজেও যখন গেছি দেখেছি মানুষ লোকে লোকারণ্য। উনি ওই দিনও সিলেট থেকে না কোন একটা জায়গা থেকে তিনি এসেছেন। আমি যখন আমরা বাড়িতে পৌঁছে যাই প্রায় তখন 2টা, লাইভে তখনও দেখি যে মানুষের শীতের মধ্যে মানুষের লোকে লোকারণ্য কথা বলছে তাহিরি সাহেব, আর মানুষ শুনছেন। আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই, আমরা যদি যথার্থ মূল্যায়ন মর্যাদায় যদি নিজেদেরকে নিজেদের প্রতিষ্ঠাতা করতে না পারি, আমার কপাল যদি আমি কি করতে না পারি, আয়নাতে শুধুমাত্র আমাকে পরিষ্কার দেখার জন্য আয়নাটাকে আমি কি করলাম? পরিষ্কার করলাম। নিজের চেহারায় যে বালি আছে, নিজের চেহারায় যে অন্ধকারত্ব আছে, এটা পরিষ্কার না করে যদি আমি সমাজের শুধুমাত্র আয়নাকে পরিষ্কার করি, তাহলে আমার এগুলো দিয়ে কোনো কাজ হবে না। তাই আমি বলবো, আজকে আমাদের ভাগ্য, আমরা সৌভাগ্যবান জাতি, তাহেরি সাহেবের মতো মানুষকে আমরা পাচ্ছি, দেশে পেয়েছি। আমি দেখেছি সুন্নি আন্দোলনের বেশ কয়েকটি এরকম মজলিসে তার আগমনের সাথে সাথে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। আমি লালদিঘির ময়দানে তার 2টা মিটিংয়ে আমি এভাবে দেখেছি। সাম্প্রতিক যেটা হয়েছে, এই যে সাম্প্রতিক একটা মিটিং, আমাদের সাথে তাহরিফ ভাই ছিল, আমি দেখেছি এই দিনও কি অবস্থা। তাহলে এই জোয়ারটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমরা কিছু করতে পারবো না। আমরা মাওলানা ভাসানীকে স্মরণ করি, মাওলানা ভাসানীকে সম্মান করি, কিন্তু মাওলানা ভাসানীর মর্যাদা আদর্শকে ধরে রাখলে আমরা সংসদে যেতে পারবো না। সংসদের ওখানে যে যদি দাঁড়িয়ে কথা বলতে হয়, তাহলে আমাদের মাওলানা আকরাম খাঁর মতো মানুষ লাগবে। আমাদেরকে কার মতো লাগবে? এই যে আমাদের পাকিস্তানের সর্ববৃহৎ যিনি কবিতা এবং ব্যারিস্টার, আমাদের আল্লামা ইকবালের আদর্শকে ধারণ করতে হবে। আমরা আজকে ওই ফতিয়ার যুগ আমাদের চলে গেছে। তাই আমি বলবো,
আজকে চট্টগ্রাম এমন একটি জায়গায় যাকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এখানে সাহাবী পদার্পণ করেছেন, হযরত সাদ ইবনে আবু বাক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে পদার্পণ করেছেন, এই পদার্পণের চট্টগ্রাম শহরকে বলা হয় বারাউলিয়ার শহর। এই বারাউলিয়ার শহরে আজকে যারাই আয়োজন করুক না কেন, আজকে তাহেরি সাহেবকে যে এখান থেকে স্বর্ণ পদক সম্মান প্রদর্শন করার মাধ্যমে আজকে তার উপর যে দায়িত্ব অর্পিত হবে, আমি মনে করব এই যে আজকের পূর্ব থেকে এবং আগামীকাল থেকে তার দায়িত্ব এবং তার কর্তব্য অনেক গুণ বেড়ে গিয়ে এই বাংলার জমিনে কিভাবে আমাদের সংসদে যেতে হবে, আমাদের বিচারালয়ে যেতে হবে, আমাদের প্রত্যেকটা জায়গায় যে আমাদের আলেম ওলামারা যে দায়িত্ব পালন করার, এই কর্তব্য পরায়ণতার জন্য আপনাকে প্রতিটি মুহূর্তে প্রতিটি ময়দানে, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সব জায়গায় আপনাকে কাজ করার জন্য আপনি পুনর্দম আমরা সকলে মিলে আপনার সাথে আছি। আমরা যারা জেনারেল মানুষ, আমরা যারা ধর্ম বুঝি না, আমরা সাধারণ মানুষ হিসেবে কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। এই শিক্ষা নিয়ে এই দেশটাকে আমরা যেন নামাজ যখন আল্লাহু আকবার যখন আজানের ধ্বনি হয়, তখন প্রত্যেক মানুষ পৃথিবীর অনেক জায়গায় আমি দেখেছি সব দোকানপাট বন্ধ করে মসজিদে যায়, আমাদের এখানে মসজিদে যায় না। অথচ আমরা 196 জন মানুষের মুসলমানের এটা দেশ, 196 জন মানুষের মুসলমানের দেশে আমরা নামাজ যখন আজান দেওয়া হয় তখন এখানে কেউ যায় না, মুষ্টিমায়ক মানুষ যায়। তো অতএব আমি আর কথা না বাড়িয়ে শুধু এইটুকু বলতে চাই যে আপনি যে দায়িত্ব পালনের জন্য আপনাকে বলা হয়েছে, বিভিন্ন এখানে বেশ কয়েকটা কথা বলা হয়েছে, ফিলিস্তিনের কথা বলা হয়েছে এবং ইসরায়েলের কথা বলা হয়েছে, দাওয়াত ইসলাম সবকিছু সম্প্রতি ঢাকার, এটা আমি ফেসবুকে দেখেছি, সবকিছু আপনার গুরুত্বপূর্ণ অবদানের জন্য একজন যে ভদ্র মহিলা এবং তাও তার ব্লগটা আমেরিকা থেকে করা হয়, তিনি যে আজকে এখানে এসে আমাদের এই কাজটা করছে, এই কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাকে যে সংবর্ধনা দিচ্ছে, বাংলাদেশের মহিলা আমেরিকা থাকে, একটা সময় বলা হতো আপনার মতো আমাদের মতো মুসলমান দার্শনিকরা আলেম ওলামারা না বুঝে বলা হতো, যখন সৌদি আরবে আমরা যখন বিমানে চড়ে যখন সৌদি আরব মানুষ যেত তখন বলা হতো মিশা হতা সৌদি আরব ক্যাঙ্গুরি বিমানে যাব, এরকম সুতাকে ছেড়ে দিয়ে বলা হতো। ওয়াজে বিভিন্ন জায়গায় বড় বড় আলেমরা হদ্দে কেন ওয়া সুতো ইয়েম ফরিজাত গুদিন নিসুর মিকিয়া আর বিমান কেমনে যাবে সৌদিয়া, বিশ্বাস করিও না। কিন্তু আজকে বিশ্বাসের যুগ, আমাদেরকে পরিবর্তনের জন্য তাহেরি সাহেবদের মতো মানুষ দরকার। আজকে আমাদেরকে প্রমাণ করা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা কেমনে গিয়েছিল। এই প্রমাণগুলো, গাণিতিক সত্যগুলো উদাহরণের জন্য, গাণিতিক সত্যগুলো আমাকে, আমার ছেলেকে, প্রজন্মকে বোঝানোর জন্য তাহেরি সাহেবের মতো মানুষকে আমাদেরকে প্রেরণা দিতে হবে। এই প্রেরণাদায়কের জন্য যারা উপস্থিত হয়েছেন, যে আমাদের অ্যাডভোকেট নাসির সাহেব সহ পুতুল ভাই এবং আরো যারা যারা আসছে, তাদের সকলের প্রতি, মাস্টার সাহেব এবং আমাদের এই হুজুর, ওনাকে আমি আসলে বেশি চিনতাম না, কিন্তু সবসময় দেখি যে আমাদের সন্ধ্যার সময় ওই যে রহিম ভাইয়ের বাসায় প্রতিদিনই আমরা একটা আড্ডা মারি। মাস্টার সাহেব আমাকে আমরা ওখানে যাই, বলে যে ইন্দু হুজুরের বাসা চলে না, কিন্তু কোনোদিন যাই নাই। আসলে দেখলাম যে এই লোকটা সত্যিকার ভালো মানুষ, প্রত্যেকটা ইসলামের মানে অর্থাৎ সুন্নিয়তের আন্দোলনের জন্য বা এটার অবদান অনস্বীকার্য, তাকেও একটা সম্মান দেওয়া দরকার। তো সামনে আমাদের এই যে মাসুম ভাই সহ আমি বলবো এখানে যারা আছে সকলে মিলে, এই যে আমাদের রাহি ভাই বলছেন যে ওনাকে সংবর্ধনা মানায় না, সত্যিকার আমরা সকলে মিলে একটা চেষ্টা করব। আমাদের যে এখন বর্তমান জেলা পরিষদ একটা অডিটোরিয়াম আছে, মাসুম ভাই বিশাল একটা অডিটোরিয়াম, এই অডিটোরিয়াম আমরা সকলে মিলে আধুনিক যারা ইয়াং জেনারেশন যারা সুন্নির প্রতিনিধিত্ব করি তাদেরকে নিয়ে, তাহিরি ভাই এবং আর যারা যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা সংবর্ধনা সভার আয়োজন করব। এবং এখানে আমাদের নাসির ভাই আছে, ওর পাশেই এটা হলটা কিন্তু খুব বড় একটা হল এবং এলইডি সিস্টেম জেলা পরিষদ, এখানে 250 থেকে 300 স্কলার বসা যাবে, প্রত্যেকের সম্মুখে কিন্তু স্পিকার আছে, মনে হবে একটি সংসদে বসে আমরা কথা বলছি। অসাধারণ একটি হবে। ওনার থেকে সময় নিয়ে মাসুম ভাই এবং আর যারা আছে তারা সকলে মিলে যদি উদ্যোগ নেয়, আমরা এটা কাজ করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আবারও আপনাদের প্রতি ধন্যবাদ। আমার মতো মানুষের কথা যে আপনারা শুনেছেন, যে এতক্ষণ পর্যন্ত আমি বলেছি আপনারা শুনেছেন, সেজন্য আপনাদের প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাদহুল কারীম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মারহাবা। অনুপ্রেরণামূলক বক্তব্য রাখলেন আমাদের আজকের অন্যতম অতিথি, বিশিষ্ট কলামিস্ট জনাব সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ভাই। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন বিশিষ্ট
ব্যবসায়ী বিশিষ্ট সংগঠক জনাব নঈমুল ইসলাম পুতুল ভাই। মঞ্চের সামনে পিছে যারা আছেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা কেন আছেন? আমি আসলে এসেছি, দাঁড়িয়েছি, কি বলবো আমি জানি না, কারণ এখানে সবাই বক্তা। আমার মনে হয় এখানে শ্রোতা আমি একজন ছাড়া কেউ না। তবে দাঁড়িয়েছি সেই হিসাবে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকে আমার ভাই তাহেরি সাহেবকে যে সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে সেটা একটি মাত্র কারণ, সেটি হচ্ছে সুন্নিয়তের ঐক্য করার শুরুতে যে আমরা ঐক্য হওয়ার চেষ্টায় এগিয়ে গিয়েছি, আমরা সামনের দিকে যাচ্ছি, এই খুশিতে সর্বপ্রথম এই আজকের এই সম্বর্ধনা। তাহলে যদি আমরা সবাই ঐক্য হয়ে যাই তাহলে সারা বাংলাদেশে সম্বর্ধনা ছাড়া আর কিছু থাকবে বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, অনেকেই অনেক রকমের কথা বলবেন যে লোক তো অনেক ছিল, একজনকে কেন আমরা এই সম্বর্ধনা অনুষ্ঠানে আসলাম, দিলাম, করলাম। আমি শুধু বলবো একজনকে দিয়ে আমরা শুরু করলাম, আমরা দেখিয়ে দিলাম যে আমাদেরকে যারা শ্রম দেবে সংগঠনের জন্য, সুন্নিয়তের জন্য, আমরা তাদেরকে সম্মান করব। যে সম্মানটা করা শিখিয়েছে কে? আল্লাহ। আপনি যদি আল্লাহ এবং তার রসুলকে খুশি করে দুনিয়া থেকে যেতে পারেন, এটার রেজাল্ট হিসাবে, ফল হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ বেহেশত এবং তার নবীর দিদার আপনাদের জন্য করে দিয়েছে না? এটাই পুরস্কার না? তাহলে এই পুরস্কারটা দেওয়া শিখিয়েছেন আল্লাহ। তো আমরা ভুলে গিয়েছি, আমরা উপযুক্ত ব্যক্তিদেরকে সম্মান না করার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, সমাজ পিছিয়ে যাচ্ছে। আমরা আগামীতেও করব। সাথে সাথে আমি আরেকটি কথা, আপনারা যে এখানে যারা আছেন সবাই বক্তা, আপনারা সবাই জানেন। আমি একটি কথা বলতে চাই, আমি সবার জন্য ভালো নই, আরেকজন সবার জন্য খারাপ নয়। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা বাংলাদেশটা স্বাধীন হয়েছিল 1971 সালে। এই 1971 সালে এই বাংলাদেশটা যে স্বাধীন হয়েছিল তখন আমারও জন্ম হয় নাই, হয়তো আপনার এখানে অনেকেরও জন্ম হয় নাই। কেউ যুদ্ধে সময় 5-7 বছর 10 বছরের ছিল, এরকম হতে পারে। আমি যেটা বলতে চাই, আমার যেটা ধারণা সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে কোন রাজনৈতিক সংগঠন বলেন, রাজনৈতিক ব্যক্তি বলেন, কোনো একটা জায়গায় যদি কোনো নির্বাচন করেন, সেই নির্বাচনে পৃথিবীর মধ্যে কোন সংগঠনের কর্মীদের ভোটে কখনো সরকার গঠন করতে পারবে না। এটা করতে গেলে কি হয়, কর্মীরা পরিশ্রম করে, পরিশ্রম করার পরে সাধারণ মানুষের ভিতরে একটা চেতনা তুলে দেয় যে এই ব্যক্তিটা ভালো হবে, এই ব্যক্তির চরিত্রটা ভালো। এই জিনিসটা যখন সাধারণ মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দেয়, তখন সাধারণ মানুষেরা যখন ওই ব্যক্তিটাকে
তার ভোট দেবে, সমর্থন দেবে, তখন ওই সংগঠন, ওই ব্যক্তি, ওই নেতা সরকার গঠন করে বা মন্ত্রী হয়, এমপি হয়। তদ্রুপ 1971 সালে বাংলাদেশের সাথে যে যুদ্ধটা হয়েছিল সেটা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত স্বাধীনতার জন্য যুদ্ধ ছিল না, সেটা ছিল আপামর জনসাধারণ, সারা বাংলাদেশের মানুষ, মুষ্টিময় কিছু মানুষ তখনও বিরোধিতা করেছিল, তখনও স্বাধীনতার বিরোধিতা তখনও করেছিল। আবার এই দেশের সব মানুষ যখন, ম্যাক্সিমাম মানুষ যখন বুঝতে পেরেছিল যে বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের রক্তের প্রয়োজন, শ্রমের প্রয়োজন, যুদ্ধের প্রয়োজন, সাধারণ মানুষ যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তখন এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল। তদ্রূপ এই 24-এর যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, অনেকেই বলছে যে এটা আমরা করেছি, আমার দল করেছে, আমার দল 15 বছর পর্যন্ত পরিশ্রম করেছে, 17 বছর পর্যন্ত পরিশ্রম করেছে। আর আপনার যদি এত ক্যাপাসিটি থাকে, 17 বছরও তো আপনি করতে পারেন নাই, 16 বছরও তো আপনি করতে পারেন নাই। এত ক্যাপাসিটি যদি থাকে, ডাক দিয়ে দেখেন আপনার দলের নাম দিয়া, হয় নাই। এই স্বাধীনতার মধ্যে বাংলাদেশের সুন্নিয়ত সহ সারা বাংলাদেশের আপামর সাধারণ মানুষের সংস্পৃক্ততা থাকার কারণে এই 24-এর স্বাধীনতা হয়েছে। নামটা হয়েছে একটি ব্যানার, কিন্তু ব্যানারের মধ্যে ছিল কয়জন? আমরা এই দেশের সবাই মিলে আমরা সেই স্বাধীনতার সহযোগিতা করে, আন্দোলন করে, প্রত্যেকেই এখানে সহযোগিতা করে এই আন্দোলন করে আজকের এই স্বাধীনতা। সুতরাং একটা কথা আপনাদেরকে শুধু বলতে চাই, সেটি হচ্ছে যে এই স্বাধীনতাকে সবসময় কু করার চিন্তা ভাবনা থাকে, এখনো সেটা চলছে। আপনারা যারা সুন্নি আন্দোলনের সাথে আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আছেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করে সুন্নি ঐক্য মঞ্চটাকে সামনের দিকে নিয়ে যাবেন। আল্লামা তাহেরির মতো আমাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জেলায় এক একজন আল্লামা তাহেরি যাতে আমরা বানাতে পারি, সেই আহ্বান রেখে, সেই ফরিয়াদ রেখে আমি আজকের এই আয়োজন যারা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার অগোছালো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। ইনশাআল্লাহ আমরা 20 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করে আমরা একসাথে আসরের নামাজ পড়ব। এখানে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা নিচে আছেন, চেয়ারে বসেছেন, এখানে অসংখ্য সম্মানিত ব্যক্তিবর্গ এসেছেন। আপনাদের সকলকে আল্লামা তাহের হুজুরের পক্ষ থেকে এবং ফারহানা হেল্পিং হ্যান্ডস অ্যান্ড ফারহানা ব্লগ আমেরিকার পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের মিডিয়ার সুবাদে যারা দেখতে পাচ্ছেন, অনেকে ফোন দিচ্ছেন, আল্লামা তাহের হুজুরকে মোবারকবাদ জ্ঞাপন করছেন, ইসমাইল ভাই সহ অনেক নেতৃবৃন্দ, সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন আজকের সম্মানিত অতিথি, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সংগঠক, জননেতা অ্যাডভোকেট আবু নাসের তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ছাত্র জীবনে পড়েছিলাম, পুষ্প আপনার জন্য ফুটে না, পরের হৃদয় কুসুম প্রস্ফুটিত করিও। এবং আরো পড়েছিলাম, আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ বনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজকের এই সম্মাননা, সম্বর্ধনা এবং গোল্ড স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান, বিশেষত যিনি আমাদের মেহমানে আলা, যাকে দেওয়া হবে মুফতি পীর আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মাদ্দাজিল্লুহু, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ,
সমবেত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর সুন্দর কথা এবং যুক্তিপূর্ণ কথা আমরা শুনেছি। আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন, বিভিন্ন সংস্থার নামও আমরা শুনেছি, যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ প্রথম ভাগেই আমি দিতে চাই। কারণ আমরা জানি যে চোখ রাঙ্গাবার মোরা ধারিনা কোদার, মোরা সৈনিক রসুলে খোদার। আমরা তৌহিদ, রিসালত, বেলায়তে বিশ্বাস করি। ম্যাক্সিমাম এখানে যারা আছি আমরা বিশ্বাস করি অলমাইটি আল্লাহ, প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবদা আল্লাহ, ফরদা আল্লাহ, বাইদে আল্লাহ, একথা আমরা বিশ্বাস করি সবাই। কাজেই এখানে যারা এসেছি আমরা, আমাকে বিশেষত আল্লামা মাওলানা এনাম রেজা ভাই, আমি তো কোর্ট কাছারিতে অত্যন্ত বিজি অবস্থায় আমার সুন্নিয়তের সৈনিক যারা গত এই যে 26 তারিখের কথা বলা হয়েছে, সেখানে অংশগ্রহণ করেছে লক্ষ লক্ষ মানুষ। সেখানে এই অনুষ্ঠানের জন্য বিশেষত আমার প্রিয় ভাজন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি অনেক কষ্ট করেছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। আরো যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামকে সাকসেস করতে গিয়ে। তা আমার প্রিয় ভাই মাওলানা রাইসুদ্দিন এসেছিল গাজীপুর থেকে, আর পরদিন তাকে শাহাদতের তৃষ্ণা নিবারণ করতে হয়েছে। এই শাহাদতকে কেন্দ্র করে ন্যায্য বিচার পাওয়ার জন্য যে আন্দোলন হলো, যে অবরোধ হলো, বিক্ষোভ হলো, এটাকে কেন্দ্র করে অ্যারেস্ট হয়েছে এই ফাঁসলাইশ থানায়। আমাদের 12 জন ভাইকে গ্রেপ্তার করে তাদেরকে চালান দেওয়া হয়েছে, আর চানগো থানায় 9 জনকে গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছে। এইগুলো নিয়ে অত্যন্ত বিজি অবস্থায় আছি, সময় নাই। আজকেও রিমান্ডের প্রেয়ার দেওয়া হয়েছে, সেটা বাতিলের জন্য আমরা তৎপরতা করেছি, উপস্থিত হয়েছি, মুভ করেছি। আমার রেজা ভাই বলেছে আসতে হবে প্রেস ক্লাবে। এই অনুষ্ঠান কিন্তু আগে যদি প্রচার হতো ফেসবুকে বা কেউ জানতো, আমার মনে হয় আমার তাহেরি ভাইকে নিয়ে এখানে বসার কোনো সুযোগ হতো না, বিশাল বিশাল জায়গার প্রয়োজন হতো। আমি যতটুকু জানি কম কথাই বলবো। আর তাহেরি ভাই ছাত্র জীবন থেকে আমরা ওনার মধ্যে প্রতিভা দেখেছি, বিশাল প্রতিভার সমাহার সঞ্চার ওনার মধ্যে ছিল। এই যে কাদেরিয়া তৈয়বিয়া মোহাম্মদপুর মাদ্রাসায় লেখাপড়া করতো, তখন থেকেই তো আমরা প্রায় চিনতাম। এর পরবর্তীতে এই চিনা, এই পরিচয় আমাদের এই প্রিয় ভাই আজকে সারা বাংলাদেশে নয়, আমি বলবো পৃথিবীর প্রায় মুসলিম কান্ট্রিতে পর্যন্ত এই সুন্নিয়তের বিশাল আলোড়ন, বিশাল আলো জাগাতে সক্ষম হয়েছেন। এবং উনি যেখানে যান সেখানে, আমিও কয়েক জায়গায় প্রোগ্রামে একসাথে দেখেছি, আরে রেস্টুরেন্টে ঢুকে রেস্টুরেন্টের কর্মচারী একজনও নাই, সবাই আসে কাছে এসে বলে একটা ফটো তুলি, হুজুরের একটু দোয়া নেই, হ্যাঁ একটা হাতটা বুলিয়ে দেন না। এই যে বিষয়টা, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম যার ভিতরে থাকে এবং সত্যের জন্য যিনি জিহাদ করে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাসাবিল হক্কি ওয়া তাসাবিস সবর, এই শিক্ষাটা যার অন্তরে থাকবে তাকে কখনো দমিয়ে রাখা যাবে না। আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সমষ্টি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নিয়ে আন্দোলন করি। আমার তাহেরি ভাই সেই আন্দোলনের অগ্রণী সৈনিক। আমরা আশা করব আগামী দিনে ওনার মাধ্যমে যে খেদমত হচ্ছে, এই যে গাজীপুরে রাইসুদ্দিনের মামলা নেওয়ার জন্য যে একটা প্রোগ্রাম, আমি জেনেছি, আমার সাথে তো আমাদের কেন্দ্রীয় যেহেতু দায়িত্বে আছি, সব খবর নিয়ে সামাদ ভাই বলেছেন, কয় এখানে কিভাবে হবে, সাকসেস কিভাবে করব। যখন তাহেরি ভাই ঘোষণা দিলেন আমি আসব, সেখানে প্রোগ্রাম হবে রাইসুদ্দিনের হত্যার সেই স্থানে। আর সেখানে যখন তাহেরি ভাই উপস্থিত হয়েছেন, হাজার হাজার মানুষের সমাবেশ। এটাই আমরা দেখতে পাচ্ছি সব সময়। এইগুলো সামনাসামনি আর এত গুণগান আমরা আর কত গাইব? বা আমরা তো জানি যে এই দেশে গুণীদের সমাদর করা হয় না, সে দেশে গুণীজন জন্মগ্রহণ করে না। আমার ভাইয়েরা যারা এখানে কথা বলেছেন, ফুতুল ভাইয়েরা, আমার এই বিশিষ্ট ইতিহাসবিদ, আমার মাস্টার ভাই এখানে সাইফুল ভাই, সাকিরিয়া ভাই, যারাই আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর কথাগুলো বলেছেন। আমরা আরম্ভ করেছি, আমরা এক একজনকে মূল্যায়ন করা
আরম্ভ করেছি। ইনশাআল্লাহ যারা সত্যের সংগ্রামে থাকে, যারা ঐক্যবদ্ধ সুন্নিয়তের চিন্তা ভাবনা করে, যারা হিংসা বিদ্বেষ এইগুলিকে বাদ দিয়ে উদার মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চায় এবং ঐক্যবদ্ধ প্রয়াস যাদের মধ্যে সব সময় স্বপ্ন হয়ে থাকে, আমরা সবাইকে মূল্যায়ন করব। আমরা সবাইকে মূল্যায়ন করব। আমরা সাথে সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাশায়েখে এজাম, উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, আজকে এখানে অনেক আইনজীবী আমার সাথে এসেছেন, জানলে কিন্তু রেজা ভাই আরো পুরিয়ে অনেক চলে আসতো। ওই যে বলা হয়েছে কোর্ট বিল্ডিং এর পাশে যে অনুষ্ঠানের কথা, যদি আগামী দিনে সেখানে হয়, ইনশাআল্লাহ কয়েকশত আইনজীবী উপস্থিত হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যেই কোর্ট বিল্ডিং এ মুভ করেছি মামলাগুলোতে, সেখানে আমার সাথে, আমার পিছনে, আমার নেতৃত্বে আমাদের বাংলাদেশ লয়ার ফ্রন্ট এবং আহলে সুন্নতপন্থী 60 জনের উপরে লয়ার উপস্থিত ছিল। শতাধিক লয়ার সেখানে, উইথাউট ফি, একটা টাকাও ফি নেওয়া বা আমরা কারো কাছ থেকে নেওয়া, কোনো আসামি যারা আমার ভাই হয়েছে তাদের কাছ থেকে, গার্ডিয়ানদের কাছ থেকে নেওয়া আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি আমরা নিজেরাই খরচা করব, নিজেরাই মুভ করব, একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না। আগামী দিনে ঘোষণা করতে চাই, সুন্নিয়তের আন্দোলনের জন্য কোনো ভাই যদি গ্রেপ্তার হয়, কষ্ট পায়, জেলে যায়, আমরা ওকালতি করব বিনা ফিতে। আমরা ওকালতি করব বিনা ফিতে। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আমরা আল্লাহ রসুলের শাফাত কামনা করি, আউলিয়া ইকরামের নাগায়ে ইকরাম কামনা করি। আপনারা দোয়া করবেন আমাদেরকে। আমার এই প্রিয় ভাই আজকে ফারহানা ব্লক যেই সম্বর্ধনা ওনাকে দিচ্ছেন, এটা অত্যন্ত বেশি বড় সম্বর্ধনা নয়, অনেক কিছু পাওয়ার মতো। আমার প্রিয় তাহেরি ভাই, এই বৈপ্লবিক মাওলানা সাহেব যেখানে যায় সেখানে কথা, যেখানে যায় সেখানে একটা চেতনা, ছাত্র যুবক আবাল বৃদ্ধ বনিতাদের মধ্যে যে পরিবর্তন, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখি নাই অনেক বছর থেকে, এগুলো দেখছি। এবং আগামী দিনে আশা করব আমার তাহেরি ভাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন এবং এই সত্য, এই আহলে সুন্নতের আন্দোলনের জন্য যত ষড়যন্ত্রই ওনার বিরুদ্ধে হোক, যত কোথায় হোক, যত মিথ্যা মামলা এটিয়ে দিক কিংবা লাগানোর জন্য চেষ্টা করুক, ইনশাআল্লাহ কোটি কোটি সুন্নি জনতা আপনার সাথে আছে, আপনার সাথে থাকবেন। আগামী দিনে সত্যের পক্ষে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। যারা আহলে সুন্নতের খেদমত করছেন যে পর্যায়ে, যে সংগঠনের নামে, আমরা সবাইকে সম্মান করি, আমরা সবাইকে সম্মান করি, সবাইকে শ্রদ্ধা করি। আমরা বলবো আমরা চেষ্টা করছি একখানে আসার জন্য, গতকালকেও রাত্রের 2টা পর্যন্ত আমরা চেষ্টা করছি একখানে আসার জন্য। আপনারা যদি হিংসা বিদ্বেষ যেমন তেমন কথাগুলি বাদ দেন, পারস্পরিক ট্যাগ লাগিয়ে দেওয়া এগুলি বাদ দেন সবাই, তাহলে ইনশাআল্লাহ আমরা এক এবং অভিন্ন হয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে যারা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে, যাদের কাছ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আমি তাদেরকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই। দেশ বিদেশের সমস্ত ভাইদেরকেও, ভাই বোনদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ অল্পক্ষণ পর আমাদের আজকের সংবর্ধীয় অতিথি মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর মূল্যবান বক্তব্য রাখবেন। এই পর্যায়ে ওনার বক্তব্যের পূর্বে 2 মিনিটের মধ্যে একটি ঐক্যের সঙ্গীত পরিবেশন করবেন আজকের অন্যতম অতিথি বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন নুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা খুরশেদুল আলম, মিডিয়া কর্মী মোহাম্মদ আরমান ভাই, উপস্থিত আছেন মিডিয়া কর্মী মোহাম্মদ আমাদের শ্রদ্ধেয় উল্লাস এর সম্মানিত স্বত্বাধিকারী আমাদের ওয়াকার ভাই এবং আজমির আল যদিও কারো মতের দ্বিমত হয়ে যায়,
সুন্নিয়তেরই স্বার্থে মন্দ বলতে নাই। সুন্নিয়ত নষ্ট হলে নবীজি কষ্ট পেলে, সুন্নিয়ত নষ্ট হলে নবীজি কষ্ট পেলে, কাল হাশরের মাঠে কারো ক্ষমা নাই। সুন্নিয়তেরই স্বার্থে মন্দ বলতে নাই, সুন্নিয়তেরই স্বার্থে মন্দ বলতে নাই। সুন্নিয়তেরই মাঠে আছে অবদান, অস্বীকার করলে তুমি বড়ই নাফরমান, বড়ই নাফরমান। যদিও তোমার কথাই সুন্নিদের ফাটল লাগাই, কাল হাশরের মাঠে তোমার ক্ষমা নাই। সুন্নিয়তেরই মাঠে মন্দ বলতে নাই, সুন্নিয়তেরই স্বার্থে মন্দ বলতে নাই। মানহানি টানা টানি ধ্বংস নিয়ে আসবে ডেকে, বাতিলেরা ঐক্য হয়ে হাসবে শুধু মোদের দেখে। মানহানি টানা টানি ধ্বংস নিয়ে আসবে ডেকে, বাতিলেরা ঐক্য হয়ে হাসবে শুধু মোদের দেখে। পীর আলেম ঐক্য হয়ে মুরিদার ভক্ত নিয়ে, পীর আলেম ঐক্য হয়ে মুরিদার ভক্ত নিয়ে, দলমত নির্বিশেষে ঐক্যেরই গান গাই। সুন্নিয়তেরই স্বার্থে মন্দ বলতে নাই, সুন্নিয়তেরই স্বার্থে মন্দ বলতে নাই। মতভেদ যত আছে আলেম ওলামার ব্যাপার, বড় ছোট সকল বিষয় ফেসবুকেতে কি দরকার, ফেসবুকেতে কি দরকার। বুঝো না ভালো মন্দ সারাক্ষণ লাগাও ধন্দ, বুঝো না ভালো মন্দ সারাক্ষণ লাগাও দ্বন্দ্ব। বড় আফসোস লাগে তোমার ক্ষমা নাই, সুন্নিয়তেরই স্বার্থে মন্দ বলতে নাই, সুন্নিয়তেরই স্বার্থে মন্দ বলতে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আজকের সম্মানিত সংবর্ধীয় অতিথি, দেশের আলোচিত বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক মোহাম্মদ হুজুর মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী মুদ্দাজিরুল আলীকে পুষ্পমালা অর্পণ করবেন বিশিষ্ট সংগঠক মোহাম্মদ আইয়ুব তাহেরী ভাই এবং হৃদয় ভাই। আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে হুজুরকে পুষ্পমালা অর্পণ করবেন। এখন আপনি আজকের সম্মানিত সকল অতিথিবৃন্দের পক্ষ থেকে আজকের সংবর্ধীয় অতিথি হুজুর মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী মুদ্দাজিরুল আলীকে ক্রেস্ট প্রদান করবেন আজকের সকল সম্মানিত অতিথিবৃন্দ। মারহাবা মারহাবা। ফারহানা হেল্পিং হ্যান্ডস এন্ড ফারহানা ব্লক আমেরিকা যে সংস্থা আজকে স্বর্ণপদক অনুষ্ঠান
আয়োজন করতে যাচ্ছেন। আজকের সংবর্ধীয় অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশের আলোচিত ইসলামী বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব হুজুর আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদাসসিরুল আলীকে স্বর্ণপদক প্রদান করবেন। আজকের আয়োজক ফারহানা হেল্পিং হ্যান্ডস অ্যান্ড ফারহানা ব্লক আমেরিকা তথা ফারহানা চৌধুরীর ছোট ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মোহাম্মদ মারজান রেজা জালালি। মারহাবা মারহাবা এটা ভালো করে ছবি নেন পত্রিকা জমা লাগবে ভালো করে অনলাইনে মারহাবা মারহাবা। আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ করে দ্রুত আসরের নামাজ পড়বো। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের সম্মানিত সংবর্ধীয় অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যিনি ইসলাম তথা সুন্নিয়াতের পেগাম পৌঁছে দিচ্ছেন, আমাদের সকলের প্রাণপ্রিয় মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদাসসিরুল আলী এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট প্রবাসী মোহাম্মদ রিদওয়ান হোসেন তালুকদার পাপ্পু, উপস্থিত হয়েছেন আমাদের অনেক ভাইয়েরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।